বিমানবন্দরের যে কার্গো ভিলেজ ঠিক তার বাইরে অবস্থান করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ফায়ার সার্ভিসের যে এসকেলেটরের মাধ্যমে কিন্তু বাইরে থেকে পানি দেওয়া হচ্ছে, যেন বাইরের যেন আগুনের যে লেলিহান শিখা সেটি যেন বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য কিন্তু বাইরে থেকে একের পর এক ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম আসার পথেও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু রাস্তার মাঝখানে আটকে আছে এবং তাদের রাস্তায় যেন কোনো রকম দুর্ভোগ না হয় সেটির জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন একের পর এক ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ঢুকছে এবং ফায়ার এসকেলেটরের মাধ্যমে কিন্তু বাইরে থেকে যে উপর থেকে যে পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেন আগুনের যে শিখা সেটি যেন কোনোভাবেই বাহিরের দিকে বেরোতে না পারে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাইরের অংশ থেকেও কিন্তু এখন যে আগুনের ধোঁয়া সেটি কিন্তু বের হতে শুরু করেছে। আগুনটি কিন্তু এই ঠিক ভেতর থেকে একেবারে বাইরের যে ওয়েটিং রুম পর্যন্ত কিন্তু আগুনের যে কালো ধোঁয়া লেলিহান শিখা সেটি কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু সেনা সদস্যরাও বেশ একের পর এক গাড়ি যেন আসলে সুশৃঙ্খলভাবে এই বাইরের যে পার্কিং এরিয়া দিয়ে প্রবেশ করতে পারে সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরের অংশটি কিন্তু কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু ভেতরের যে আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে আসেনি এবং কিছুক্ষণ পরপরই কিন্তু একটি নতুন গাড়ি দিয়ে কিন্তু পানি নিয়ে আসা হচ্ছে এবং সেই পানি ছেটানোর মাধ্যমে কিন্তু কিছুটা আগুন যেন বাহিরের দিকে ছড়িয়ে না যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে কিছুক্ষণ আগে এইমাত্র যে এয়ার গানের যে আধুনিক প্রযুক্তি সেটিও কিন্তু এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত 2 জন যে আহত হয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নেয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন। পাশাপাশি ভেতরে আরো হতাহত আছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু আগুন এখনো নেভানো যায়নি। সেই প্রচেষ্টায় কিন্তু এখানকার ফায়ার সার্ভিস কর্মী সহ আনসার, পুলিশ, এপিবিএন সদস্য সহ যারা রয়েছেন সেই সাথে তারা কিন্তু চেষ্টা করছেন যে প্রাথমিকভাবে যেন আগুনটি নিয়ন্ত্রণে আসার পরপরই কিন্তু তাদের যে সার্বিক ব্যবস্থাপনা যেন খুব দ্রুতই নেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছে এই আগুন নেভানোর কাজে এবং সবগুলো ইউনিট মিলিয়ে এখন পর্যন্ত যতদূর পর্যন্ত জানা গেছে যে 25টিরও অধিক ফায়ার সার্ভিসের যে ইউনিট সেটি কিন্তু এই আগুন নেভানোর কাজে রয়েছেন এবং এখন পর্যন্ত যে সিভিল এভিয়েশনের যে বাইরের যে পার্কিং লট আছে সেই পার্কিং লটের পাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখান দিয়ে বড় এসকেলেটরে কিন্তু যে ভেতরের দিকে পানি দেওয়ার প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এখান দিয়ে কিন্তু যে ভেতরে যদি কেউ আটকা পড়ে থাকে তাদেরকে বের করার যে চেষ্টা সেজন্য কিন্তু পেছনের একটি দেয়াল দিয়ে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন একের পর এক আনসার সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা এবং এখান থেকে কিন্তু যতদূর দেখা যাচ্ছে যে ভেতর থেকে কিন্তু এখনো প্রচন্ড পরিমাণের যে কালো ধোঁয়া সেটি কিন্তু নিঃসরণ হচ্ছে। একেবারে ধোঁয়ায় কিন্তু চারিদিক আচ্ছন্ন হয়ে আছে বলা যায় এবং বাইরের দিকে যেহেতু কন্টিনিউয়াসলি পানি দেয়া হচ্ছে যার কারণে কিন্তু বাইরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন এবং যার কারণে কিন্তু এসকেলেটর কিছুটা নামিয়ে ফেলা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এইমাত্র প্রবেশ করেছে সেই আরেকটি নতুন পানির সংযোগ দিয়ে কিন্তু এখন আবার পানির দেওয়ার যে প্রচেষ্টা সেটি চালানো হচ্ছে। সেই সাথে তাদের যে অত্যাধুনিক এয়ার গান মেশিন সেই মেশিন কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বাইরে, সেই মেশিন রোবোটিক যে মেশিন সেই মেশিনটি কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাম্বুলেন্সে করেও কিন্তু বেশ কয়েকটি চিকিৎসক কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের জন্য নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা যায় সেজন্য কিন্তু বাইরে থেকে বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্মি সহ নিরাপত্তা কর্মীরা এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের যে আগুন সেই আগুনটি কিন্তু ওই পাশের বিল্ডিংটি দিয়েও কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বেরিয়ে আসছে। পাশাপাশি এই সিভিল এভিয়েশনের যে কার্গো যে ভ্যালিটি রয়েছে কার্গো ভ্যালির বাহিরের দিকেও কিন্তু সেই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যখন পানি দিচ্ছিলেন তখন কিন্তু কিছুটা সাদা ধোঁয়া দেখা গেল, কিন্তু এখন কিন্তু আবারও সেই আগুন ক্ষণে ক্ষণে কিন্তু জ্বলে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে
আসলে পুরো বিমানবন্দরের যে সড়ক, যে পার্কিং এরিয়া পুরোটাই খালি করে দেয়া হলেও কিন্তু একরকম মানুষের ভিড়ের কারণে এখন পর্যন্ত সেই যানবাহনগুলো ভেতরের দিকে প্রবেশ করতে পারছে না। কিন্তু যত বিমানবন্দরের কর্মীরা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসলে ভেতরের দিকে নির্বিঘ্নে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি, স্বেচ্ছাসেবক কর্মীরা পানি যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই যে ঠিক যে ভাসানী কমপ্লেক্স, এই কমপ্লেক্সের বাইরেও কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেশ স্পষ্ট এবং পুরো এলাকা একেবারে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং আমরা আসার পথেও দেখছিলাম যে একেবারে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এয়ারপোর্টের যে খিলক্ষেত পুরো এলাকা থেকে কিন্তু এই আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বেশ স্পষ্ট, অর্থাৎ আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু খুব দূর থেকে আসলে আঁচ করা যাচ্ছে। এবং এতে আসলে কতজন হতাহত হবে সেটি কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত আসার পরপরে আমরা যেটি জানতে পেরেছি যে কমপক্ষে 2 জন এখন পর্যন্ত আহত হয়েছেন এবং তাদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু এখানে বিজিবি, নৌবাহিনী, অর্থাৎ সব ধরনের বাহিনী কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং সাময়িকভাবে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে ঢাকার যে সম্ভাব্য অবতরণ সবগুলোই কিন্তু বন্ধ করা হয়েছে, অর্থাৎ বিমানবন্দরের যত কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু সেই বিমানগুলোকে অবতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে 28টি ইউনিট কিন্তু ইতিমধ্যে যোগ দিয়েছে এবং চিকিৎসকদের একটি টিম, আমরা দেখছি যে মাত্র চিকিৎসকদের একটি টিম প্রবেশ করছে ভেতরে। সেনাবাহিনী ও সিভিল এভিয়েশনের কর্মীরা, সাথে সাথে স্বেচ্ছাসেবক কর্মীরা প্রত্যেকেই কিন্তু চিকিৎসকের টিম এবং অ্যাম্বুলেন্স সহ যে গাড়িগুলো এই পার্কিংয়ের যে বাহিরের দিকটা সেদিকে প্রস্তুত রেখেছেন, যেন কোনো হতাহত যদি ভেতর থেকে আসলে কোনো আগুনে পুরা কোনো রোগী যদি আসলে বের করা যায় তাদের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে এসকেলেটর দিয়ে বাইরে থেকে পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাইরে থেকে আসলে আগুনগুলো যেন আশপাশের কয়েকটি বিল্ডিংয়ে যেন আশপাশের কয়েকটি ভবনে যেন ছড়িয়ে না পড়ে কিংবা আরও যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কিন্তু প্রাথমিকভাবে বাইরে দিয়ে আগুন দেওয়া হচ্ছিল। এখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিসের গাড়িটা সরিয়ে চেষ্টা করা হচ্ছে অন্য দিক দিয়ে নিয়ে যে সেই পানিগুলো ছেটানোর জন্য, কারণ বাইরের দিকটাতে কিন্তু আগুনটা অনেকটাই কমে এসেছে। কিন্তু ভেতরের যে আগুনগুলো সেগুলো যদি নিয়ন্ত্রণে আনা না যায় খুব দ্রুতই, তাহলে কিন্তু এই আগুনের যে বিস্তার কিন্তু আরও ঘটবে। পাশাপাশি আশপাশের কয়েকটি যে কার্গোর যে কারখানা রয়েছে সেখানেও কিন্তু কার্গোর যে গুদাম রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা রয়েছে, যার কারণে খুব দ্রুত আগুনগুলো যেন নিয়ন্ত্রণে আনা যায়। এবং একের পর এক পানি সরবরাহের যে ট্রাকগুলো আছে সেগুলো প্রবেশ করছে এই পার্কিং এরিয়া দিয়ে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে 28টি ইউনিট ইতিমধ্যে কাজ করছে এবং আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি এবং তারা আসলে কিন্তু আরো দ্রুত ভবনের যে কাজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ আনসার, র্যাব এবং সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যেন বাইরের একটি পাইপলাইন দিয়ে পানি ভেতরে যেন সরাসরি সংযোগ করা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। এবং বলছিলাম যে এসকেলেটর সিঁড়িটি কিন্তু যে এসকেলেটর সিঁড়িটি দিয়ে আসলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল ঠিক বাইরের অন্য একটি সাইডে, সেই গাড়িটি কিন্তু এখন ঘুরিয়ে অন্য পাশে অর্থাৎ বিমানবন্দরের যে দক্ষিণ পাশে সেই দক্ষিণ পাশের থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের যে দক্ষিণ পাশের থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে সেখানে গাড়িটা নিয়ে সেখান দিয়ে পানি দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চালিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত দুজনের আহত হওয়ার ঘটনা জানা গেছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমাদের কাছে নেই।